গোলাপি লেক একটি প্রাকৃতিক বিস্ময়। গবেষকদের মতে লেকের উচ্চ লবণাক্ততা এমন অনন্য রং সৃষ্টির মূল কারিগর। গবেষকদের মতে হ্রদের উচ্চ লবণাক্ততা কিছু সংখ্যক জীবাণুকে এমন বিরূপ পরিবেশে বেড়ে উঠতে সাহায্য করেছে। তেমনই একটি জীবাণু হলো হ্যালোফাইল মাইক্রোশেওলা। এটি ডুনাইলিয়ালা সালাইনা নামেও পরিচিত। পর্যাপ্ত আলো, তাপ ও পানির উপরিভাগে লবণাক্ত স্তরের সাথে এই জীবাণুগুলো বিটা ক্যারোটিনের মতো ক্যারোটিনয়েড তৈরি করে ও জমা করে। এই ক্যারোটিনয়েডগুলোই মূলত পানির রং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী গোলাপি রঙে রাঙিয়ে তোলে। পৃথিবীতে বেশ কয়েকটি এমন অনন্য সুন্দর গোলাপি লেক আছে। অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার। বিভিন্ন প্রান্তের কৌতূহলী পর্যটকেরা ছুটে আসে এর সৌন্দর্য উপভোগ করতে। পশ্চিম অস্ট্রেলিয়ার ছোট এক দ্বীপে অবস্থিত গোলাপি লেকটি দৈর্ঘ্য 1968 ফুট এবং চওড়া প্রায় 820 ফুট। লেকটির পাশে সারিবদ্ধভাবে রয়েছে পৃথিবীর শীতলতম 6টি শুভ্র সৈকত, যা কয়েক গুণ বৃদ্ধি করেছে লেকটির সৌন্দর্য। অস্ট্রেলিয়ার হার্ট লেক। এই লেক মৎস্য আহরণের জন্য পরিচিত। অস্ট্রেলিয়ার পোর্ট গ্রেগরি নামক গ্রামে অবস্থিত। এটি 27 বর্গমাইল বিস্তৃত। শুভ্র সকাল এবং সূর্যাস্তের সময় সবচেয়ে সুন্দর দেখায় এটি। সেনেগালের লেক রেডবা। মাত্র 1 বর্গমাইল আয়তনের এই গোলাপি লেক একই সাথে সেনেগালীয়দের লবণ সংগ্রহ ও পর্যটনের অন্যতম উৎস। স্থানীয় জনপদ ও পর্যটকদের কাছে এই লেক খুবই জনপ্রিয়। স্পেনের লাস স্যালিনাস দে তেরোভিজা। ত্রয়োদশ শতকে সমুদ্রের নোনা জল থেকে লবণ সংগ্রহের জন্য লেকের সাথে খনন করা হয় ছোট এক খাল। খালের ভেতর দিয়ে লবণও জমতে থাকে এই লেকে। তৈরি হতে থাকে এক ধরনের বর্ণিল স্নিগ্ধ আভা। এরপর ধীরে ধীরে পরিণত হয় গোলাপি লেকে। বলিভিয়ার লাগোনা কলোরাডো। ভৌগোলিকভাবে চিলির সীমান্ত ঘেঁষে 23 বর্গমাইল পর্যন্ত বিস্তৃত এ লেকের গভীরতা মাত্র 5 ফুট। সমুদ্রের পাথুরে উপকূল ঘেঁষে অবস্থান করছে সৌন্দর্যে ভরপুর লাগোনা কলোরাডো লেক। রাশিয়া সিভাস সল্ট লেক। কৃষ্ণ সাগর ও আজব সাগরের মধ্যবর্তী ক্রিমিয়ান উপদ্বীপে অবস্থিত এই গোলাপি সিভাস হ্রদগুলি 220 মিলিয়ন মার্কিন টন লবণের মজুতদার। প্রতি মৌসুমে আন্তর্জাতিকভাবে এই লবণ সংগ্রহ করা হয় এবং রপ্তানির উদ্দেশ্যে মজুদ ও প্রক্রিয়াজাত করা হয়। তানজানিয়ার লেক নেট্রন। লেকটি উত্তর তানজানিয়া ও কেনিয়া সীমান্তে অবস্থিত। এটি সক্রিয় আগ্নেয়গিরির নিচে বসে থাকা লেক নেট্রনের তাপমাত্রা 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। লেকটির পানিতে ক্ষারের পরিমাণ অনেক বেশি, যার কারণে এটি প্রাণীদের বসবাসের অযোগ্য।